কিন্তু রবিবারের অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিব। আর হচ্ছে পরের ক্লাসটা তো সেদিন রেগুলার ক্লাসটা। আর সিটির দিন যেদিন অ্যাটেন্ডেন্স দিব, এর আগের যে দিনের আমাদের ক্লাসটা বাদ গেছে সেই ক্লাসের অ্যাটেন্ডেন্সটা আমি সিটির দিন দিয়ে দিব। তার মানে প্রতিটা ক্লাসের অ্যাটেন্ডেন্স কিন্তু আমার ডেট ওয়াইজ চলে যাবে। আপনারা অ্যাটেন্ড করবেন কিন্তু উইকে। আজকে ফার্স্ট ক্লাস শুরু হলো। আচ্ছা, আর কথা না বলে আমরা পড়া স্টার্ট করি। আমি যেমন পড়াই। ম্যাম আপনার কথা কেটে কেটে আসছে। এবার ঠিক আসবে, ফোন আসতেছিল তো এজন্য। আচ্ছা, লিংক লিস্ট গত ক্লাসে যে মেমোরি অ্যালোকেশন বা গত ক্লাসে মেমোরি অর্গানাইজেশন দিয়ে আপনাদের লিংক লিস্টটা পড়াইছিলাম। আমি গত ক্লাসে তো এত কিছু রিপিট করতে পারবো না, জাস্ট সিম্পলি কিছু জিনিস আমি লিংক লিস্টে রিপিট করতেছি, ঠিক আছে? এগুলো যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমার মেমোরি অ্যাড্রেস। 300 আর এটা হচ্ছে 400। গত ক্লাসে ফুল ক্লাসটা ছিল লিংক লিস্ট ইন্ট্রোডাকশন এবং লিংক লিস্ট এবং অ্যারের মধ্যে ডিফারেন্স। অনেকগুলো ডিফারেন্স বলছিলাম আর ইন্ট্রোডাকশন পার্টে বলছিলাম, আর শেষের দিকে একটা জিনিস আমি না করা এটা ছেড়ে দিয়েছিলাম। আজকে সেই জিনিসটা দেখাবো, লিংক লিস্ট কত টাইপের, টাইপস অফ লিংক লিস্ট যেটা জানবো। এরপরে আমরা দেখবো যে আমাদের যে মেমোরি অ্যালোকেশন ম্যালোক ফাংশনটা দিয়ে যে কাজ করি, আমাদের এই পয়েন্টটাতে যে কাজটা করে মেমোরি অ্যালোকেশন করে স্ট্রাক্ট নোট দিয়ে লিংক লিস্টে কিভাবে করে আমরা ইনসার্ট করি, লিংক লিস্টে কিভাবে করে ডিলিট করি, লিংক লিস্টে কিভাবে করে ট্রাভার্স করি, তা আমরা এই কন্ডিশনগুলো দেখব। প্রতিটার কন্ডিশনগুলো কোডিং স্টেটমেন্ট এবং লজিক্যালি যদি আমি করে ড্র করে দেখাই আপনাদের কিভাবে করে আস্তে আস্তে কোডও করব, সাথে সাথে করে আমরা এভাবে করে দেব। আপনাদের যেটা সুবিধা হবে, আগে ম্যালোক ফাংশন ইউজ করছেন কিনা আমি জানি না, যদি করেও থাকেন মেমোরি অ্যালোকেশনটা কিভাবে হয়, লিংক লিস্টে কিভাবে কাজ করে, সব জিনিসগুলো আপনাদের সিকোয়েন্সিয়ালি কোড প্লাস লজিক্যালি আপনাদের। তো আসেন আগে আমরা একটু দেখি লিংক লিস্ট কি। লিংক লিস্ট গত ক্লাসে বলছিলাম, লিংক লিস্টকে বলা হয় হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। বারবার করে মনে রাখবেন, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কেন? আমরা যেরকম অ্যারের মধ্যে, আমরা একটা অ্যারের মধ্যে সাইজ এবং, আচ্ছা এটা লিখে নিয়ে আগে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। আমরা কিন্তু অ্যারের মধ্যে একটা সাইজ এবং এই সাইজের জন্য মনে করেন আমি যদি অ্যারে 10, আমি যদি অ্যারে 10 লিমিটের একটা অ্যারে নেই, 01 থেকে স্টার্ট করে 1 যাবে। বাট লিংক লিস্টে কি আপনার পরে এটা ম্যাম যাচ্ছে না। ম্যাম কিছুই বোঝা যাচ্ছে না। যে কি করবে এটা ডিক্লেয়ার করবে। ম্যাম বলেন ম্যাম আপনার কথা আমরা কিছু বুঝতে পারছি না, বলতেছেন আপনারা, কথা কেটে কেটে আসতেছে প্রচুর। আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ, আমি এই জন্য ওয়াইফাই দিয়েও জয়েন হইনি, আমি আমার ফোনের নেট দিয়ে জয়েন হয়েছি। এরপরে যদি শোনা না যায় তাহলে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আপনারা কি আমার কথা এবার বুঝতে পারতেছেন? এখন মোটামুটি কথা কেটে কেটে আসে ম্যাম। আচ্ছা আমি বলি, মানে কেটে কেটে আসলেও যে আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না। আমি ফোনের নেট দিয়ে কথা বলতেছি, আমি ওয়াইফাইও চালাচ্ছি না, এখানে ওয়েদার ভালো না এই জন্য। এরপরও যদি আওয়াজ না শোনা যায় তাহলে তো মুশকিল হয়ে গেল। আচ্ছা আরেকটু তাহলে ওয়েট করেন, আমি তাহলে ওয়াইফাই দিয়েই জয়েন করি। ওয়াইফাই তো দেখাচ্ছেই না। আচ্ছা এইবার কি কথা বোঝা যায় ঠিক মতো করে? জি ম্যাম। জি ম্যাম এখন বুঝা। আচ্ছা তাহলে
তাহলে এখন হলে তাহলে আসেন একটু দেখি আমরা যেটা লিংক লিস্ট করছিলাম। তো লিংক লিস্টে মনে করেন কি বলছিলাম যে আমাদের মেমোরির মধ্যে আমরা ডাইনামিক্যালি যে কোনো পয়েন্টে আমাদের একটা যদি সাইজটা আমরা নোডের সাইজটা পেয়ে যাই সেই হিসেবে আমরা লিংক লিস্ট আমরা এই লিস্টটাকে ডিক্লেয়ার করতে পারবো। লিংক লিস্টের সবথেকে বড় অ্যাডভান্টেজ কি, অ্যারেতে সাইজ দিয়ে দেওয়া হয়। মনে করেন আমরা 10 বা 100 200 300 এলিমেন্ট এরকম একটা সাইজ দিয়ে দেই, কিন্তু লিংক লিস্টে এরকম দেখেন আমার কোনো সাইজ দেওয়ার দরকার হয় না। আমার যখনই কোনো একটা নোডের ইনসারশন প্রয়োজন আমি তখনই একটা নোড ক্রিয়েট করব, নোড ক্রিয়েট করে তার ইনফরমেশন গুলো দিয়ে আমি লিংক লিস্টটা ক্রিয়েট করব। থার্ড কি ছিল, আমি যদি 50 এলিমেন্টে ক্যারি করতে পারবে এমন একটা অ্যারেকে ডিক্লেয়ার করলাম, কিন্তু আমি তার মধ্যে নিলাম মাত্র কত 10টা এলিমেন্ট, তার মানে বাদ বাকি যে আমি ডিক্লারেশনে A50 লিখলাম 40টা এলিমেন্টের জন্য যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু মেমোরি অলরেডি সেই অ্যারেটার প্রতি কিন্তু অ্যালোকেট করে দিছে। তার মানে কি আমার এই 40টা যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ওয়েস্ট হলো, যে আমি 10টা কাজ করলাম, 50টা ঘরের মধ্যে 10 ঘরে কাজ করলাম, 40টা ঘর শুধু আমি মেমোরিতে নিয়ে রাখলাম, কিন্তু এটা তো কিন্তু আমি কোনো কাজ করতেছি না। বাট লিংক লিস্টে কি আমার যখন দরকার আমি শুধু ডাইনামিক্যালি তখনই মেমোরিটাকে অ্যালোকেট করব। ওকে, লিংক লিস্ট আর অ্যারের মধ্যে অনেক পার্থক্য আছে, গত ক্লাসে পড়ানো হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো লিংক লিস্টে দুটো ফিল্ড থাকে, একটা ডাটা ফিল্ড, একটা অ্যাড্রেস ফিল্ড। যেহেতু এখন আপনাদের কোশ্চেন ম্যাম অ্যাড্রেস ফিল্ডটার দরকার কি, অনেকেই জানেন, এটা জানারই কথা। যেহেতু লিংক লিস্টটা আমি কি বললাম, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, তার মানে কি একটা মেমোরির প্রতিটা পরপর পয়েন্টে মেমোরিটা যদি আমি সিকুয়েন্সিয়ালি সিগমেন্টেশন করি, তাহলে মনে করেন লজিক্যাল সিগমেন্টেশন যদি মেমোরির এরকম হয়, তাহলে 100 পরে 200 মাঝে কিন্তু 100টা ঘর আছে, ঠিক আছে। লিংক লিস্ট কিন্তু ডাইনামিক, মানে কি আমার 100 পরে 101 102 103 104 105 106 এরকম করে অনেকগুলো সিকুয়েন্সিয়ালি কিন্তু ঘর আছে। আমরা অ্যারের সময় কিন্তু এখানে একটা এলিমেন্ট বসলে এখানে বসে, দেন এখানে বসে, এই জন্য অ্যারের জন্য আমার কিন্তু পরবর্তী এলিমেন্টের জন্য কোনো লিঙ্কের প্রয়োজন হয় না, কারণ আমি জানি অ্যারের একটা ইন্ডেক্সের পরের ইন্ডেক্সটাকে থেকে আমি পরবর্তী এলিমেন্টটাকে ফেচ করতে পারবো। বাট লিংক লিস্টের ব্যাপারটা কি, আমি যদি লিংক লিস্ট করি, লিংক লিস্টে আমার একটা এলিমেন্টের পরবর্তী এলিমেন্টটা কোথায় আছে তা কিন্তু আমার জানা নাই, কারণ সেটা হইতেছে আমি যেই পয়েন্টে স্পেস ফাঁকা পাবো সেই পয়েন্টে আমি এলিমেন্টগুলো রাখতেছি। এখন এমন হইতে পারে যে আমার এই পয়েন্টে লিংক লিস্টে আমার একটা এলিমেন্ট আছে 2, পরবর্তী এলিমেন্টটা যে আমার এই পয়েন্টের মধ্যে আছে, এই পয়েন্টের মধ্যে আছে 3। এখন এইটার মনে করেন মেমোরি অ্যাড্রেস 100, এইটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 109। তার মানে কি আমাকে অবশ্যই এই এলিমেন্টটাকে যখন আমি ফেচ করবো বা এই এলিমেন্টটা নিয়ে কাজ করব, আমাকে পরবর্তী এলিমেন্টটা কোন মেমোরি অ্যাড্রেস থেকে পাবো সেই মেমোরি অ্যাড্রেসটারও কিন্তু আমার দরকার। এই জন্য লিংক লিস্টে দুইটা ফিল্ড থাকে, একটা ফিল্ডকে বলে হচ্ছে ডাটা ফিল্ড আর একটা ফিল্ডকে বলে হচ্ছে অ্যাড্রেস ফিল্ড। প্রথমে আমি লিখে রাখলাম ডাটা, এবং এটা হচ্ছে আপনার লিংক বা অ্যাড্রেস যাই আপনি বলেন, আমি অ্যাড্রেস লিখলাম। ওকে, ডাটা ফিল্ডটা কি স্টোর করে, যেই ডাটাটাকে সেই পয়েন্টে আমার লিস্টে থাকবে সেটা স্টোর করে হচ্ছে ডাটা ফিল্ড। অ্যাড্রেস ফিল্ডটা স্টোর করে পরবর্তী এলিমেন্টটা আমি কোন অ্যাড্রেস থেকে ফেচ করব সেই অ্যাড্রেসটা সে এখানে হোল্ড করে রাখে। তাহলে দেখেন পরবর্তী এলিমেন্টটা আমি 200 থেকে স্টোর করব, আমি 200 এখানে নিয়ে রাখছি, তাই আমার এটা হলো। তাহলে আমি মনে করেন আমার এই পয়েন্টটা থাকলো, আমি 2 দেখলাম, এরপরে দেখতেছি আমি 200, দ্যাট মিনস আমি 200 নাম্বার অ্যাড্রেসে গেলাম, 200 নাম্বার অ্যাড্রেসে যাওয়ার পরে আমি এখানে এসে কাজ করব। তো এখানে এখন আমি মনে করেন এখানে আমার ভ্যালু আছে হচ্ছে 4, এবং এখানে আমি দিলাম হচ্ছে 300, তার মানে আমার ভ্যালু হচ্ছে 4 এবং 300 নাম্বার মেমোরি অ্যাড্রেসের মধ্যে আমি যাব। ওকে, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি 4 আর 300, এরকম করে প্রতিটা করে লিংক করে সে প্রতিটা পয়েন্টে লিংক করে করে আগাবে। দ্যাট মিনস আমার মেমোরি একটা স্টোর থাকবে আর একটাতে স্টোর থাকবে হচ্ছে আমার ভ্যালু। এখন কোন পয়েন্টটা মনে করেন আমি এটা পুরোটা কমপ্লিট করে দেই, একটু দামি ভ্যালু নিয়ে কমপ্লিট করে দিলাম। ওকে, দিয়ে দিচ্ছি হচ্ছে 7, এবং এটা দিয়ে দিচ্ছি 400, এটা দিয়ে দিচ্ছি 8, এটা দিয়ে দিই 8, এখন এটা তো লিংক ওয়াইজ গেল। এখন আমি কোন পয়েন্টটা থেকে স্টার্ট করতেছি সেই পয়েন্টটাকে আমাকে অবশ্যই একটা পয়েন্টার দ্বারা ইন্ডিকেট করতে হয়। রিজনটা কি, আমি এখানে লিংক দিলাম এবং প্রতিটা লিংকের পরবর্তী লিংকে আমি কি ফেচ করব তা আমি সবকিছু দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি দেখেন তো
আমি যে স্টার্ট করতেছি আমার তো একটা স্টার্টিং পয়েন্ট লাগবে, আমি তো প্রতিটাকে লিঙ্ক করে করে আগাচ্ছি জাস্ট। এই জন্য লিঙ্ক লিস্টটা কই থেকে স্টার্ট হচ্ছে, স্টার্টিং পয়েন্টটা বা প্রথম যে আমরা যে নোটটা নিচ্ছি এটাকে স্টার্টিং পয়েন্টটা বোঝানোর জন্য এক্সট্রা আরেকটা পয়েন্টার ইউজ করা হয়, সেটা হচ্ছে হেড। হেড পয়েন্টারটা কি স্টোর করে, স্টার্টিং যে লিঙ্ক লিস্টের নোটটা সেই নোটটা সে মেমোরি অ্যাড্রেসটাকে স্টোর করে রাখে। তাহলে আমি দেখেন স্টার্টিং এর যদি আমি 100টাকে স্টোর করে রাখি, তার মানে কি 100 নাম্বার মেমোরি অ্যাড্রেস থেকে আমার লিঙ্ক লিস্টটা স্টার্ট হচ্ছে। আমি যদি হেড 100 পেয়ে যাই, তার মানে সব থেকে প্রথমে আমি এইটাকে ফেচ করব। ফেচ করার পর যদি আমি এই পয়েন্টে আসতে পারি, আসার পর তো আমি তাহলে পরবর্তী প্রতিটা এলিমেন্টকে দেখেন ফেচ করতে বা প্রতিটা এলিমেন্টকে লিঙ্ক লিস্টে নিয়ে কাজ করতে পারবো। চিন্তা করে দেখেন একটু, এটা কি করা হয় যে এটাতে ফার্স্ট নোডের অ্যাড্রেসটা রাখা হয়। ফার্স্ট নোড কত আমাদের 100, ফার্স্ট নোডের অ্যাড্রেসটা আমরা হেডের মধ্যে রাখছি। রিজনটা কি, আমি তাহলে এই পয়েন্ট থেকে স্টার্ট করে লিঙ্ক লিস্টটা পরবর্তী এলিমেন্ট পর্যন্ত আমি ফেচ করে করে যেতে পারবো। এটা হচ্ছে লিঙ্ক লিস্টের একদম বেসিক ধারণা। এখন লিঙ্ক লিস্টের মধ্যে যে যে জিনিসগুলো আমাদের সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট করা, লিঙ্ক লিস্টের মধ্যে ডিলিট করা, লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করা। ওকে, এখন ইনসার্ট, ডিলিট, ট্রাভার্স কথা হচ্ছে তিনটা, বাট ভিতরের কাজ কিন্তু অনেক বেশি। কিভাবে করে, যেহেতু আমি লিঙ্ক লিস্টকে বলতেছি দেখেন ডাইনামিক, ঠিক আছে, আমি তার মানে কিন্তু লিঙ্ক লিস্টের ফার্স্টে কোনো কিছু ইনসার্ট করতে পারি, লিঙ্ক লিস্টের লাস্টে কোনো কিছু ইনসার্ট করতে পারি, লিঙ্ক লিস্টের মিডিলে কোনো কিছু ইনসার্ট করতে পারি। তার মানে আমার ইনসার্শনটাই 3 ভাবে করতে পারে। ডিলিটও সেম, আমি লাস্টের নোট ডিলিট করতে পারি, ফার্স্টের নোট ডিলিট করতে পারি, মিডিলের নোট ডিলিট করতে পারি। তার মানে ডিলিটের জন্য আমার আলাদা করে 3টা লজিক থাকা দরকার। আবার আমি ট্রাভার্স মানে কি, প্রথম থেকে স্টার্ট করে পুরো লিঙ্ক লিস্টটাকে আমি শো করতে চাচ্ছি। এতগুলো কাজ আমার লিঙ্ক লিস্টের যে বেসিক, যেগুলো লিঙ্ক লিস্টে আরো অনেক কাজ করা যায়, বেসিক লিঙ্ক লিস্টের কাজগুলো হচ্ছে এটা। এবং এটার জন্য যে আমাদের যে স্টেটমেন্ট গুলো লেখা হয়, স্টেটমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে অনেক সময় কোশ্চেনে দেখবেন যে এমন করে কোশ্চেন প্যাটার্নটা থাকে যে কোনো জায়গাতেই, শুধু সেমিস্টার ফাইনালে তা না, যে কোনো কুইজে দেখবেন লেখা থাকে যে লিঙ্ক লিস্টের স্টার্টিং পয়েন্টে কোনো ভ্যালু ইনসার্ট করার জন্য কোডিং স্টেটমেন্টটা লিখতে বলে। বা লিঙ্ক লিস্টের মিডিল পয়েন্টে, যে কোনো মিডিল পয়েন্টে কোনো একটা ভ্যালু ইনসার্টের জন্য কোডিং স্টেটমেন্ট, বা লিঙ্ক লিস্টের শেষে কোনো একটা ভ্যালু ইনসার্টের জন্য কোডিং স্টেটমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ডিলিটের জন্য বলে। স্টেটমেন্ট গুলো কিভাবে করে কাজ করে এটা জানা হচ্ছে অনেক বেশি জরুরি, কারণ এখানে আপনাদের কমপ্লিটলি নতুন একটা জিনিস নিয়ে কাজ করা হয়, সেটাকে বলে হচ্ছে ম্যালক ফাংশন। ওকে, ম্যালক ফাংশন সম্পর্কে আপনাদের কি ধারণা আছে আমি জানি না। তো ম্যালক ফাংশনটা দিয়ে কিভাবে করে আপনার কাজ হচ্ছে সেই কাজটা, প্লাস ম্যালক ফাংশনটা কিভাবে করে আমাদের এই লিঙ্ক লিস্টে ট্রাই দরকার লাগবে, আমি সবকিছু আপনাদের দেখাবো। যদি ল্যাবে হয় তাহলে আপনাদের একটু ধারণা আছে, আপনারা জাস্ট দেখবেন ল্যাবের কাজগুলো আর আমি যা পড়াচ্ছি তা মিলতেছে কিনা, ঠিক আছে। আর যেহেতু লিঙ্ক লিস্টটা একটু কঠিন, আপনারা আজকের ক্লাসের টপিকসটা ইজি, আজকে যতটুকু পড়াতে পারো আপনারা ক্লাসটা করে দেন কোনো যদি প্রবলেম থাকে এক এক করে কোশ্চেন করবেন, আমি আগে ক্লাসটা করাই দিই, ঠিক আছে। তো আসেন আজকে আমরা যেটা লিঙ্ক করবো, যে আমরা আজকে সহজ যেটা লিঙ্ক লিস্ট কি তা বুঝলাম, লিঙ্ক লিস্টের জন্য ডাইরেক্ট মেমরি অ্যালোকেশন দরকার, আমরা ম্যালক ফাংশন সেগুলো ইউজ দেখবো। তো আজকে দেখবো আমরা যে জিনিসটা, যে আমাদের লিঙ্ক লিস্টের বিভিন্ন রকম টাইপস সম্পর্কে দেখবো। এটা একটা লিঙ্ক লিস্ট গেল, এটা সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। তাহলে আসেন এখন আমরা একটু দেখি যে টাইপস অফ লিঙ্ক লিস্ট। ওকে, টাইপস অফ লিঙ্ক লিস্ট। তো প্রথমে লিঙ্ক লিস্ট যেটা আছে, যেটা লিঙ্ক লিস্ট নিয়ে আমরা কাজ করব অ্যাকচুয়ালি, যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট বা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, যেটা যে ওয়ান ওয়ে লিঙ্ক লিস্ট, ঠিক আছে। আমি এটাকে লিখে রাখি লিঙ্ক লিস্ট। এই যেই কাজটা এখন আমি করলাম না, উপরের এই কাজটা, এটাই হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। সিঙ্গেল লিঙ্ক লিস্ট এটাকে বলা হয় কেন, কারণ এই লিঙ্ক লিস্টটা বা এই লিঙ্ক লিস্টটাতে অনলি ডাটার একটা পার্ট এবং অ্যাড্রেসের একটা পার্ট থাকবে। এই লিঙ্ক লিস্টটার এক্সাম্পলই হলো হচ্ছে এটা। খেয়াল করে দেখেন, আমাদের নর্মাল যে লিঙ্ক লিস্ট বলতে আমরা যে লিঙ্ক লিস্টটা বুঝি, এটা হচ্ছে সেম, একটা ডাটার পয়েন্টার থাকবে এবং একটা অ্যাড্রেসের পয়েন্ট থাকবে, এক্সট্রা কোনো পয়েন্ট কিন্তু এখানে নেই। ওকে, ডাটার অ্যাড্রেস, তার মানে কি, আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এই লিঙ্ক লিস্টটা কিন্তু ওয়ান ডিরেকশন কেন, খেয়াল করে দেখেন, আমার কিন্তু এই অ্যাড্রেসে শুধু পরবর্তী ইনস্ট্রাকশনটা ফেচ করাবো যেখান থেকে, সেই অ্যাড্রেসটাই কিন্তু আছে, প্রিভিয়াস কিন্তু কোনো ইনস্ট্রাকশন ফেচ করার কোনো অ্যাড্রেস নাই। তার মানে কি, সিঙ্গেল যে লিঙ্ক লিস্টটা, তার প্রথম পয়েন্ট হলো এখানে একটা হচ্ছে ডাটা
এবং একটা হচ্ছে অনলি ডাটা এবং তার একটা অনলি লিংক বা অ্যাড্রেস পার্ট থাকে, এবং সিঙ্গেল লিংক লিস্টটা হচ্ছে ওয়ান ওয়ে, বিকজ এখানে অ্যাড্রেস পার্টে শুধু পরবর্তী এলিমেন্টটা যেই পয়েন্ট থেকে ফেচ হবে সেই পয়েন্টার অ্যাড্রেসটা এখানে লেখা আছে। ফেচ মানে যেই এলিমেন্টটাকে নিয়ে আমি কাজ করবো বা রিড করব সেই অ্যাড্রেসটা এখানটাতে লেখা আছে, এই জন্য এটাকে বলে হচ্ছে সিঙ্গেল লিংক লিস্ট। এই সিঙ্গেল লিংক লিস্টটা বুঝাতে পারছি? বলেন এবার। জি ম্যাম। কোশ্চেন যদি কোনো থাকে ওই পয়েন্টে একটু জি ম্যাম, কমেন্ট করবেন, আমি কমেন্ট করে অ্যানসার দিব। আমরা যখন ইমপ্লিমেন্ট করব, আমরা সিঙ্গেল লিংক লিস্টটা দিয়ে আমাদের সব ইমপ্লিমেন্ট গুলো করব, তো লিংক লিস্ট কি কি টাইপের হয় এগুলো দেখানোর জন্য আমি আপনাদের এই লিংক লিস্ট গুলো টাইপগুলো বলে দিচ্ছি। ওকে, এরপরে আসতে হচ্ছে ডাবল লিংক লিস্ট। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি আপনাদের এর আগেও বলছিলাম, এই পুরা জিনিসটাকে এই যে এই পয়েন্টটা যে আছে আমাদের, এটা দিয়ে দেখেন, এই যে পুরা পয়েন্টটা আছে, আচ্ছা এটা দিয়ে, এই পুরা পয়েন্টটাকে কিন্তু লিংক লিস্টে আমরা বলতেছি হচ্ছে নোড। লিংক লিস্টে আমরা যখন একটা নোড জেনারেট করব কখনোই কিন্তু আমরা ডাটা এবং অ্যাড্রেস এই দুটা নিয়ে আলাদা করে কথা না বলে কি বলবো, লিংক লিস্ট জেনারেশন সময় এটাকে বলবো হচ্ছে নোড। তার মানে কি, আমি যখনই লিংক লিস্টের ক্ষেত্রে, যেমন অ্যারের ক্ষেত্রে আমি এখানে এলিমেন্ট গুলোকে ইনপুট নিচ্ছি, লিংক লিস্টের ক্ষেত্রে আমি কিন্তু একটা নোডকে প্রথমে ক্রিয়েট করব, দেন নোডের মধ্যে ডাটা এবং অ্যাড্রেসকে নিব। ডাটা এবং অ্যাড্রেসকে যে আমি ডিফারেন্ট ভাবে ডাটাকে ইনপুট এবং ডিফারেন্ট ভাবে অ্যাড্রেসকে ইনপুট নিব তা না, প্রথমে একটা নোড ক্রিয়েট হবে, ম্যালক ফাংশনটা এই একটা নোডকে ক্রিয়েট করবে, এরপরে তার মধ্যে আমি ডাটা এবং অ্যাড্রেসকে নিব। ঠিক আছে, এই সিঙ্গেল লিংক লিস্টের নোডের মধ্যে তাহলে কি থাকে, অনলি একটা ডাটা পার্ট এবং একটা অ্যাড্রেস পার্ট। বাট এই ডাবল লিংক লিস্ট যে আছে, এই ডাবল লিংক লিস্টের মধ্যে নোডের মধ্যে কি কি থাকে এবার আসেন আমরা দেখি। ডাবল লিংক লিস্ট যেটা, এর মধ্যে আমাদের আগে আমি নোডটা ড্র করি যে নোডের মধ্যে আমার কি কি থাকে। একটা এলিমেন্ট থাকবে, বুঝে যাচ্ছে যেহেতু আমাকে কোনো এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে, এলিমেন্টটাকে, এবং এখানে যেহেতু এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে, এখানে দুইটা অ্যাড্রেস থাকে। কি কি অ্যাড্রেস থাকে এখানে, প্রিভিয়াস যে নোড আছে প্রিভিয়াস নোডের অ্যাড্রেস, প্রিভিয়াস নোড অ্যাড্রেস, এটা হচ্ছে আমার, এখানে থাকবে হচ্ছে আমার যে এলিমেন্ট বা আমার যে ভ্যালুটা নিতে চাচ্ছি সেই ভ্যালুটা, আর এখানে থাকবে হচ্ছে নেক্সট যে নোডটা থেকে আমি ভ্যালুকে নিব বা নেক্সট নোডের অ্যাড্রেস আমার কাছে এখানে থাকবে হচ্ছে নেক্সট নোড অ্যাড্রেস, নেক্সট নোডের অ্যাড্রেসটা এখানে থাকবে। আসেন তাহলে আমি দেখি, তাহলে একটা খেয়াল করে দেখেন, এখানে আমার কি থাকলো, দুইটা অ্যাড্রেসের জন্য আমার পয়েন্টার থাকতেছে এবং একটা হচ্ছে ডাটার জন্য পয়েন্টার থাকতেছে। তাহলে যদি আমি সেম ভাবে করে এই ডাবল লিংক লিস্টটাকে ড্র করি বা ডাবল লিংক লিস্ট করতে চাই, তাহলে আমার কি কি জিনিস থাকবে আমি এখানে ড্র করতেছি। এবার একটু দেখেন এখানে কি কি জিনিস থাকে, এবং সিঙ্গেল লিংক লিস্টের সাথে ডাবল লিংক লিস্টের ডিফারেন্স কি একবারে করে হয়ে যাবে তাহলে। ওকে, তাহলে কি হইলো, প্রিভিয়াস নোড অ্যাড্রেস থাকবে এটা। তাহলে আমি প্রথমে থেকে ভ্যালু লিখি, ভ্যালুটা তো ইজি, মনে করেন আমি তিনটা ভ্যালু দিলাম 1 2 3, এই নোডটা নিলাম আমি 100, এটা নিলাম আমি 200, এটা নিলাম আমি হচ্ছে 300। তাহলে আমার বলেন তো এই স্টার্টিং পয়েন্টের এইখানে কি অ্যাড্রেস থাকবে, আমি এখানে কত লিখতে পারি? 200। গুড, 200। লেখাগুলো বুঝতে প্রবলেম হলে একটু বলিয়েন, বুঝতে প্রবলেম হওয়ারই কথা, যে জঘন্য ভাবে লিখতেছি। আপনি কালারটা চেঞ্জ করেন তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ দুইটা মিলে গেলে বুঝতে অসুবিধা। কালার চেঞ্জ করলে কি হবে তাইলে? আচ্ছা কালো এখানে, আচ্ছা কালো চেঞ্জ করে লিখে দিই। আচ্ছা ঠিক আছে, এটা আমি তাহলে এখানে গেল 200, এখানে কত আসবে? 300। 300। ওকে,
এখানে মনে করেন যে আমার এখানে আমি পরবর্তীতে আর কোনো কিছু নিলাম না, তাহলে ফাইনালি হচ্ছে এখানে আমি নাল লিখে দিলাম। নাল মানে কি, আমার লিঙ্কটা এখানেই শেষ, আমি আর এর পরবর্তীতে কোনো লিঙ্ক দেওয়া নেই, দ্যাট মিনস এটা আমার লাস্টের এলিমেন্ট, লিঙ্ক লিস্টের লাস্টের এলিমেন্ট, ঠিক আছে। এখন ডাবল লিঙ্ক লিস্টে কি বলছে এখানে, প্রিভিয়াস নোড অ্যাড্রেস। আমার তো এখানে কোনো প্রিভিয়াস নোড আমি দেখতে পাচ্ছি না, তাহলে অ্যাড্রেস লিখলাম না। এখানে যদি আমি প্রিভিয়াস নোড অ্যাড্রেস লিখি তাহলে আমি এখানে কত লিখবো বলেন? 100 100 গুড। এখানে লিখবো আমি 100 এবং এখানে তাহলে আমি প্রিভিয়াস নোডের অ্যাড্রেস কত লিখবো? 200। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার লিংক লিস্টের ডাবল লিংক লিস্টটা স্টার্ট হইছে হচ্ছে আমার এই লিংক নোডটা থেকে। তার মানে কি এইটা আমার হচ্ছে ফার্স্ট নোড। যেহেতু এইটা আমার ফার্স্ট নোড, তাহলে যদি আমি এখানে একটা হেড পয়েন্টার দিয়ে বুঝাতে যাই এটা আমার ফার্স্ট নোড, তাহলে হেড পয়েন্টারের মধ্যে আমার কত অ্যাড্রেসের ভ্যালু যাবে বলেন তো? 100 গুড। এবং যেহেতু এইটা আমার স্টার্টিং নোড, এর আগে কোনো নোড নাই, তাহলে এইটার আমার প্রিভিয়াস কোনো ভ্যালু থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে আমার নাল। খেয়াল করে দেখেন এবার, এতটুকু বোঝা গেছে? এখন একটা জিনিস দেখেন, এই লিংক লিস্টটা আমি দেখতেই পাচ্ছি যে আমি এই লিংক লিস্টে আমার লিংক গুলো দেওয়া আছে। এখান থেকে আমি 200 এ গেলাম, এখান থেকে আমি 200, এখানে এসে এখান থেকে আমি 300 গেলাম। এখন দেখেন আমি যদি রিভার্স অর্ডারে করতে চাই, আমি যদি বলতে চাই যে আমি 300 থেকে 100 এ আসতে চাই, আমি কিন্তু পারবো। রিজনটা কি, আমি এখানে দেখতেছি আমার প্রিভিয়াস নোড 200, তাহলে আমি প্রিভিয়াস নোড 200 এ আসলাম। এখানে এসে দেখতেছি প্রিভিয়াস নোড 100 এ গেলাম। এখানে এসে দেখতেছি প্রিভিয়াস নোড নাল। তার মানে কি, আমি এটা আমার স্টার্টিং পয়েন্ট। আমি তার মানে যেমন আমি ফরওয়ার্ডে এটাকে আমি ফেচ করতে পারছি বা ফরওয়ার্ডে কাজ করতে পারতেছি, এটাকে কিন্তু আমি ব্যাকে এসে বা এটা কিন্তু আমি ট্রাভার্স কিন্তু ব্যাক থেকেও করতে পারতেছি। এই জিনিসটা বোঝা গেছে ডাবল লিংক লিস্টে? জি ম্যাম। ওকে, এই লিংক লিস্টটা যখন আমরা স্ট্রাকচার দিয়ে করি, আমি গত ক্লাসে বলছিলাম স্ট্রাকচার নোড আমরা কি লিখি, ইন ডাটা, আর স্ট্রাকচার নোড পয়েন্টার দিয়ে অ্যাড্রেস। এখানে যেহেতু দুইটা অ্যাড্রেস, কিছুই না, এখানে জাস্ট হয় কি স্ট্রাকচার নোড পয়েন্টার দিয়ে নেক্সট এর একটা অ্যাড্রেস, এই নেক্সট এর জন্য একটা, আর স্ট্রাকচার নোড পয়েন্টার দিয়ে প্রিভিয়াস এর জন্য একটা। ওকে, এই দুইটা জিনিস দিয়ে হয়ে যায়। এরপরে গেল সিঙ্গেল লিংক লিস্ট, ডাবল লিংক লিস্ট, এরপরে হচ্ছে আমাদের সার্কুলার লিংক লিস্ট। ঠিক আছে, সার্কুলার লিংক লিস্ট আসে। সার্কুলার লিংক লিস্টটা হচ্ছে যে আমরা সার্কুলার কিউ যেরকম পড়ছিলাম তার মতো করে সার্কুলার লিংক লিস্ট। তো একটু আমি এখানে একটা পার্টিশন দিয়ে নিই। ওকে, এবার হচ্ছে আমাদের সার্কুলার লিংক লিস্ট। সার্কুলার লিংক লিস্ট, সার্কুলার লিংক লিস্টে যে জিনিসটা হয়, আমরা সার্কুলার লিংক লিস্ট আমাদের যে সিঙ্গেল লিংক লিস্টটা হইছে এটার মতোই, খালি ডিফারেন্সটা কোথায় আছে, যে আমার দেখেন এই লিংক লিস্টটাকে আমি ওয়ান ওয়েতেই শুধু আমি লিংক লিস্টটাকে অ্যাক্সেস করতে পারতেছি। সার্কুলার লিংক লিস্টে করে কি, এটা ঘুরে আবার সার্কেল হয়ে যায়, এই পয়েন্ট থেকে ঘুরে আমার এই পয়েন্টে চলে আসে। কিভাবে করে, আমি মনে করেন এখান থেকে বুঝাচ্ছি, ঠিক আছে। সার্কুলার লিংক লিস্টটা এটা আমার সিঙ্গেল লিংক লিস্ট। সার্কুলার মানে কি, আমি রাউন্ড করে প্রতিবারই সেম সার্কেলেই আমি ইনপুট নিব বা ওই কাজগুলো আবার করব। এই পয়েন্টটাতে আমার যদি মনে করেন এইটা আমার সিঙ্গেল লিংক লিস্টে আমি মাত্র 4টা এলিমেন্ট নিছি, তাহলে এই পয়েন্টে কিন্তু আমি কি লিখবো, এখানে আমার নাল লেখা থাকবে যে আমার এরপর আর কোনো অ্যাড্রেস থেকে আমি ফেচ করিনি। বাট আমি যদি এই লিংক লিস্টটা আবার স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করতে চাই, আমি যদি চিন্তা করি যে লিংক লিস্টটাতে আমি আর কোনো রকম লিংক বা নোট ক্রিয়েট না করে আমি আবার স্টার্ট থেকে ইনপুট নিব, তাহলে আমার স্টার্টিং অ্যাড্রেসটা যদি 100 দেই, তাহলে দেখেন তো এটা আবার কই থেকে শুরু হচ্ছে, যদি এটা আবার 100 মেমোরি অ্যাড্রেস দেওয়া থাকে ফার্স্ট থেকে, তাহলে দেখেন বিষয়টা এমন দেখাচ্ছে না যে আমি কাজটা করলাম, করার পরে আমি এরকম করে আবার এখানে ব্যাক আসতেছি। দেখেন দেখি, এই পয়েন্টটা বোঝা গেছে সার্কুলার লিংক লিস্টটা কিভাবে করে হইছে। সার্কুলার লিংক লিস্টে জাস্ট আপনার লাস্টের নোডের যে নেক্সট অ্যাড্রেসটা থাকবে, লাস্টের নোডের অ্যাড্রেসের মধ্যে আপনাকে ফার্স্টের নোডের অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে কিন্তু এটা দেখেন একটা সার্কুলার হয়ে গেল। লাস্টেরটা কি, এবার 4 নাম্বার পয়েন্টটা, 4 নাম্বার পার্টটা, সরি 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যতগুলো লিংক লিস্ট, সিঙ্গেলের পরে যে ডাবল লিংক লিস্ট, সার্কুলার লিংক লিস্ট প্লাস সার্কুলার ডাবল সার্কুলার লিংক লিস্ট, এই প্রতিটা লিংক লিস্টেরই এলিমেন্ট ইমপ্লিমেন্টেশন আছে। ঠিক আছে, তো আমরা যেহেতু স্টার্টিং এ আমরা সিঙ্গেল লিংক লিস্ট এটার মধ্যে থেকে কাজগুলোকে শিখবো, তাহলে আমরা একটু দেখি ডাবল লিংক লিস্ট জিনিসটা কি, ডাবল সার্কুলার।
যেহেতু ডাবল কতটা আছে তার মানে অবশ্যই ডাবলের কোনো একটা ভ্যালু এখানে বা ডাবলের কোনো কিছু নিয়ে কাজ করব। এইবার আসেন আমি করতেছি, যেহেতু ডাবল সার্কুলার লিংক লিস্ট তার মানে আমি এই জিনিসটা আমার আছে, আমি শিওর, যেহেতু ডাবল বলতেছে তার মানে এর কোনো ক্রাইটেরিয়া এটার মধ্যে আমার অবশ্যই আছে। তাহলে দেখি এটার মধ্যে চেঞ্জ কোথায়, আমি এটা একটু ইরেজ করে দিই। দাঁড়ান একটু সার্কুলার লিংক লিস্ট একটু পয়েন্ট একটু এখন ওকে। ডাবল সার্কুলার লিংক লিস্ট যেটা, যেহেতু ডাবলের যতগুলো প্রপার্টি আছে, যে এই ডাবলের মধ্যে একটা প্রিভিয়াস নোড অ্যাড্রেস, নেক্সট নোড অ্যাড্রেস এইটা থাকবে। ডাবলটা যেহেতু আমি ফ্রন্ট থেকে ব্যাকে যেতে পারলে ব্যাক থেকে ফ্রন্টে আসতে পারছি, এই পয়েন্টটাও থাকবে। সার্কুলার মানে কি, আমার এই পয়েন্টটা ঘুরে আবার ফ্রন্টে আসবে, তাই না? মানে ফ্রন্টে মেমোরি অ্যাড্রেসটা এখানে থাকবে। এখানে নাল মানে কি, আমি মাত্র 3টা এলিমেন্ট নিছি, এরপর আমার লিংক লিস্টের কোনো ভ্যালুকে আমি এখানে ইনসার্ট করিনি। তাহলে যেহেতু সার্কুলার তার মানে আমি এইখানে ইরেজ করে কি করব, আমার সার্কুলার যেহেতু, দ্যাট মিন্স এইটা ইরেজ হয়ে আমার এখানে চলে আসবে কত, 100। এখানে আমি দিয়ে দিচ্ছি 100। তাহলে 300 যখন সে ফেচ করে 300 দেখলো, 300 পর সে দেখতেছে তাকে এবার 100 নাম্বার 100 মেমোরি অ্যাড্রেসে যে নোড আছে সেই নোডে যেতে হবে। তাহলে সে এখন 100 তো স্টার্টিং পয়েন্টটাই। তাহলে এখন আমি এখন এই 100 এর মধ্যে চলে আসলাম। এই কথাটা কি বুঝতে পারছি? এবং খেয়াল করে দেখেন, আমি এই যখন 100 এর মধ্যে আসতেছি, 100 এ আসার পরে এখন তার মানে আমাকে এই 100টাকে কাজ করতে হবে। এখন যদি আমি আবার 100 নাম্বার নোডে আসি, তাইলে আমার লিংকটা ঘুরতেছে কেমন করে, আমি একটু যদি দেখাই, ওয়েট করেন একটু। তাহলে এই পয়েন্টে আমার ছিল হচ্ছে 100, এই পয়েন্টে ছিল 200 এবং এই পয়েন্টে হচ্ছে আমার 300। তাহলে আমি যদি মনে করেন, এবং আমার এর সাথে কিন্তু প্রিভিয়াস আরেকটা করে অ্যাড্রেস আছে, প্রিভিয়াস লিংকের কিন্তু অ্যাড্রেস আছে। তাহলে দেখেন আমি যখন এই রাউন্ডটাতে ঘুরে আমি 100 এ আসলাম, 100 এ আসা মানে কি, আমার তার মানে এই পয়েন্টে আমার প্রিভিয়াস নোডের অ্যাড্রেস কত হচ্ছে 300। তাহলে এখানে যে আমার এতক্ষণ নাল ছিল, তাহলে এখানে এখন আমার 300 লিখতে হবে। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। জি ম্যাম। এখানে 100 আসছে, ঠিক আছে, আমি 100 এ আসলাম। আমি যদি এই পয়েন্ট থেকে 100 এ আসি, যেহেতু আমার ডাবল লিংক লিস্টে আমার প্রিভিয়াস নোড অ্যাড্রেস লাগবে, 300 এর পরে আমি 100 এ আসলাম, তাহলে আমার যদি এই 100 এ আসি, আমার তাহলে প্রিভিয়াস নোডের অ্যাড্রেস কত হবে, এখানটাতে 300 হওয়া উচিত। চিন্তা করে দেখেন দেখি। জি ম্যাম। এই পয়েন্টটা কে কে বুঝতে পারছেন আমাকে বলেন। বুঝতে পারছি এই পয়েন্টটা? জি ম্যাম। দেখেন আরেকবার আপনাদের বলি, যদি কনফিউশন থাকে, এই যে এরকম করে সে সার্কুলারলি ঘুরতেছে, ঠিক আছে, তো সার্কুলারলি যদি ঘুরে, আমি এখন একটু তাহলে দেখি আমার কাজটা কি হচ্ছে। হয়ে গেল, হ্যাঁ, 100 200 দেন 300 এই পয়েন্টে আসার পরে আমি এই লিংকটা, নোডের লিংকটা এখানে 100 দিয়েছি, তার মানে 300 থেকে আমার আবার 100 এ আসতেছে। এরপরে যদি এখন আমার তার মানে 300 থেকে আমি আবার এই 100 এ আসলাম, 100 আমার মেমোরি অ্যাড্রেসে আসলাম। এখন এই 100 এ যদি আমি আসি, তাহলে আমার প্রিভিয়াস নোড, তাহলে এখন এটার জন্য আমার কত পাচ্ছি প্রিভিয়াস নোড আমাকে বলেন তো। 100 এর ক্ষেত্রে এখন প্রিভিয়াসে কি আছে, 300। এই জন্য এখানে হেডে প্রথমে না এই এর জন্য ডাবল লিংক লিস্টের জন্য দেখেন এই পয়েন্টে কিন্তু আমি 300 লিখছি। তার মানে কি, আমার এটা যেহেতু রাউন্ডলি ঘুরতেছে, আমার নোটটা কিন্তু ওখানে নাল না হয়ে 300 হয়ে যাবে। লিংক লিস্টের এই যতগুলো টাইপ আছে, ঠিক আছে, প্রত্যেকটা টাইপের
যখন আমরা ইমপ্লিমেন্টেশন করি প্রত্যেকটা লজিক কিন্তু ডিফারেন্ট আছে এবং খুব ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এই লিংক লিস্ট কি জিনিস তার একটু দেখে এবং লিংক লিস্টের টাইপ গুলো দেখলাম। টাইপ কি সিঙ্গেল লিংক লিস্ট, ডাবল লিংক লিস্ট, সার্কুলার লিংক লিস্ট, ডাবল সার্কুলার লিংক লিস্ট। এবার আমাকে প্রথমে বলেন আপনাদের এই টাইপস গুলোতে কোনো প্রবলেম আছে কিনা? না ম্যাম। ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে এইবার আসেন আজকে আমরা এখন করব হচ্ছে লিংক লিস্টের ইমপ্লিমেন্টেশন দেখব। আমরা হচ্ছে দেখবো এবার হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ লিংক লিস্ট। আচ্ছা একটু টাইম আছে, আমি জাস্ট লিখে দিই কি করব। ইমপ্লিমেন্টেশন অফ লিংক লিস্ট খুব ভালো করে শুনবেন, আর কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে এই যে এতক্ষণ ধরে আপনাদের লিংক লিস্টে ইনপুট দিলাম, তারপরে অ্যাড্রেস মেমোরি লিখলাম, তার মানে কি ফার্স্ট অফ অল তো আপনাকে এরকম কোনো একটা নোড জেনারেট করতে হবে। প্রথমত তো আপনার এই নোডটা লাগবে, যে নোডের মধ্যে আপনি ডাটা এবং মেমোরি দুটাকেই নেবেন, এরকম একটা নোড তো লাগবে। এই জিনিসটা হেড পয়েন্টার সবই আমি বাদ দিলাম, এরকম একটা নোড ক্রিয়েট করা লাগবে যার মধ্যে ডাটা থাকবে এবং তার মধ্যে হচ্ছে অ্যাড্রেস থাকবে। প্রথম কথা হলো এইটা। এই নোড আমার যে ডাটা এবং অ্যাড্রেসের যে নোড আছে সেইটা আমার হচ্ছে থাকা দরকার। তাহলে আসেন আমরা এই কাজটা কিভাবে করে করব, বা কোডের মধ্যে আমরা নোড কিভাবে করে জেনারেট করব। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাক্ট নোড দিয়ে করে, এটা মনে হয় আমি আপনাদের বলছিলাম এর আগের দিন, আমার যতটুকু মনে পড়ে। তো এই জন্য আমি কি করলাম যে আমার একটা ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, আমার স্ট্রাক্ট নোড। তো আমি রাখবো কি ইন্টিজার টাইপের ডাটা রাখবো, আমি জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে ইন্ট ডাটা, আর আমি হচ্ছে পরেরটাতে অ্যাড্রেস রাখবো। তাহলে স্ট্রাক্ট নোড পয়েন্টার, আমি যেহেতু নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা রাখতেছি আমি জন্য এখানটাতে নেক্সট দিলাম। ঠিক আছে, নেক্সট। তাহলে এটা দিয়ে আমি একটা হচ্ছে আমার এই স্ট্রাকচারের মধ্যে কি কি থাকবে, তার মানে ডাটা এবং অ্যাড্রেস ফিল্ড থাকবে, তা আমি হচ্ছে ইনক্লুড করে নিলাম। এরপরে যেটা কাজ আমি কি বললাম যে আমার যে একটা পয়েন্ট থেকে লিংক লিস্টটা ক্রিয়েট হবে সেইটা বোঝানোর জন্য আমি হচ্ছে একটা অ্যাড্রেস নিচ্ছি, যেটাকে বলতেছি আমি হেড। হেড কাকে পয়েন্ট করে? ফার্স্টে যে অ্যাড্রেসটাকে ইনপুট নেই তাকে পয়েন্ট করে। তাহলে আমি এখানটাতে আরেকটা জন্য নোট নিয়ে নিই, নোড পয়েন্টার হেড, আর হচ্ছে এটা আমি নিয়ে নিলাম। ওকে, এখন আমার কাজটা কি? এখন যে কাজটা হবে একটা জিনিস দেখেন, আমি যে এই নোটটা জেনারেট করতেছি লিংক লিস্ট মানে কি, অবশ্যই আমাকে মেমোরির মধ্যে এটা যে একটা জায়গা নিবে, সেই জায়গাটাকে আমার সাইজটা লাগবে, যেন সেই সাইজটা আমি অ্যালোকেট করতে পারি। চিন্তা করে দেখেন যে আমার যে এই যে স্ট্রাক্ট নোড, এই নোডটার সাইজ কত, সেই সাইজটাকে আমার প্রথমে লাগবে। তাহলে আমি এখানটাতে যদি মনে করেন লিখে রাখলাম সাইজ অফ স্ট্রাক্ট নোড। রিজনটা কি? আমার মনে করেন যে আমি যদি এটা ইন্টিজার টাইপের ডাটা নিই, এখানটাতে আমার 4 বাইট মেমোরি লাগলো। ঠিক আছে, 4 বাইট লাগলো, এবং আমাকে হচ্ছে এই নেক্সট যেই মানে আমার যে মেমোরি অ্যাড্রেসটা নিচ্ছি সেখানে মনে করেন আমার 4 বাইট মেমোরি লাগলো। তার মানে কি আমি যখন ডাইনামিক্যালি লিংক লিস্টের জন্য আমার মেমোরি সেগমেন্টের মধ্যে কোনো একটা জায়গা দরকার, আমাকে অবশ্যই এখানে 8 বাইট জায়গাকে ফাঁকা রাখতে হবে। এই কথাটার মানে বুঝাতে পারছি? তার মানে আমাকে এই ক্ষেত্রে আমি যদি সাইজ চিন্তা করি তাহলে আমাকে স্ট্রাক্ট নোটটাকে আমার 8 বাইট সাইজ লাগবে। জি ম্যাম। চিন্তা করে দেখেন এইটা জিনিস বুঝাতে পারছি? আপনি এটা নিলেন, এখন আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন তার মানে আমার 8 বাইট জায়গার জন্য আমি এটা নিলাম। আমার এরপরে হয় কি, এই যে পয়েন্টারটা কাজ করি সেটা হচ্ছে, আচ্ছা এত টাইম হলো কেমন করে, আমরা যে জিনিসটা নিয়ে আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেশন করি সেটা হচ্ছে আমার ম্যালোক। তার মানে কি করলাম আমি, ম্যালোক সাইজ অফ, আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি হচ্ছে এই কাজটাকে করবো। আচ্ছা পয়েন্টে লিখে দেখেন, এভাবে প্রবলেম হবে। ম্যালোক, ওকে। তাহলে স্ট্রাক্ট নোড হইলো আমার, তার মানে আমার 8 বাইটের যে জায়গাটা, সেই 8 বাইটের জায়গাটা আমার ডাইনামিক্যালি কোনো একটা আমি মেমোরির মধ্যে কোনো একটা পয়েন্টে আমি 8 বাইটকে নিয়ে নিছি। ঠিক আছে, এখন ওয়েট করেন, আমি এটা আমাদের মেমোরিটাকে ড্র করে দেখাই যে কিভাবে করে কাজটা হচ্ছে।
এই যে কন্ডিশন স্টেটমেন্টটা এখন লিখবো, যতবার আপনি লিংক লিস্টের মধ্যে কোনো মেমোরিকে কোনো নিউ নোডকে ক্রিয়েট করবেন, এই পয়েন্টার এই কাজটা দিয়ে নিউ নোডটাকে ক্রিয়েট করেন। এই জন্য এই কাজটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? মনে করেন ম্যালোক সাইজ অফ স্টার্ট নোড আমার 8 বিট জায়গা দরকার এবং আমি তা ডাইনামিক্যালি অ্যালোকেশন করব। তাহলে আমি এই পয়েন্টারটা যারা মনে করেন সে, যদিও এটা এভাবে করে হয় না, আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এই মনে করেন আমি 8 বিটের জন্য জায়গা নিয়ে নিলাম, ঠিক আছে? এইটার তো এই যে 8 বিটের জায়গাটার তো কোনো একটা অ্যাড্রেস লাগবে। আপনি যখন বুঝাবেন, মনে করেন আমি এটাকে রাখতেছি হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি যার নাম হচ্ছে নিউ নোড, ঠিক আছে? নিউ নোড, নতুন যে নোড জেনারেট করবো বা নোড যে একটা লাগে নিউ নোডের মধ্যে রাখলাম, বা যে কোনো নাম নিতে পারলেন। এই যে আপনি যে এখানে নিউ নোডের মধ্যে রাখবেন এটাকে, এটা তো নিশ্চয়ই তার মানে কোনো একটা অ্যাড্রেস দরকার, যে অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করবে বা কিছু একটা করবে, যে অ্যাড্রেসটা সে জেনারেট হবে। এই জন্য এখানে যে স্টেটমেন্টটা লেখা হয় সেটা হচ্ছে স্ট্রাক্ট নোড পয়েন্টার, এস ই আর এস টি এল ও ডি ই, স্ট্রাক্ট নোড পয়েন্টার। এটা কি করে, এই পুরো স্টেটমেন্টটা দ্বারা আপনার হচ্ছে সেই নোটটা জেনারেট হবে, যে নোটটা আমরা কাজ করতেছি। যতবারই আপনি লিংক লিস্ট ইউজ করবেন, যদি ল্যাব করে থাকেন, খেয়াল করবেন যে আপনি এই স্টেটমেন্টটা অবশ্যই লিখছেন, নিউ নোড নোড পয়েন্টার ম্যালোক সাইজ অফ স্ট্রাক্ট নোড। এটা হচ্ছে আপনার যেই নোটটাকে জেনারেট করবেন তার সাইজ নেয়, মেমোরি ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য এটা নেয়, এবং এইটা দ্বারা স্ট্রাক্ট নোড পয়েন্টারটা দ্বারা যে আমরা যে অ্যাড্রেসটা যে নিউ নোডের মধ্যে অ্যাসাইন করতেছি, যে কমপ্লিটলি এই জিনিসটা এই নিউ নোডের মধ্যে চলে যায়। এটা আমি কি এবার আপনাদের বুঝাইতে পারছি? এবার আমাকে বলেন এই জিনিসটা আমরা কেন লিংক লিস্টের মধ্যে ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার আসেন, তাহলে আমি এখন নিশ্চয়ই ডাটা নিতে চাচ্ছি। মনে করেন প্রথমটা ইনপুট দিব, তার মানে আমার এমন কিছু একটা আমি পেয়ে গেলাম, মেমোরির মধ্যে এইটা পেয়ে গেলাম। এরপরে আমি কি নিতে চাচ্ছি, এইটা পেয়ে গেলাম, এবং এইটার একটা যেহেতু আমি স্ট্রাক্ট নোট করতে, মানে এটার আমি কোনো একটা অ্যাড্রেসও পেয়ে গেছি 100। কিভাবে পেলাম আবার আমি বলি, দেখেন সাইজ অফ স্ট্রাক্ট নোট, আমি প্রথমে সাইজটা নিয়ে নিলাম 8, এবার স্ট্রাক্ট নোট পয়েন্টার দিয়ে নিউ নোডে অ্যাসাইন করছি, তার মানে এটার একটা অবশ্যই কোনো একটা পয়েন্টার, যেহেতু কোনো একটা অ্যাড্রেস আছে, এতটুকু শুধু জেনারেট হইলো। এরপরে যেটা লিখি আমি, এরপরে যে কাজটা করব, আজকে জাস্ট একটা নোট জেনারেট করা শেখাই। প্রিন্ট এফ, মনে করেন আমি ডাটা এন্টার করলাম, আমি শর্টকাটে লিখি, আচ্ছা টাইম শেষ যেহেতু, এন্টার ডাটা। এরপরে যখন আমি ডাটাটাকে স্ক্যান করব, স্ক্যান আগের মতো করে আমি করতেছি, স্ক্যান এফ, আচ্ছা 1 মিনিট, ঠিক আছে? আমি 1 মিনিট দিয়ে আপনাদের এটা ছেড়ে দিচ্ছি। পার্সেন্ট অফ বি কমা, এখন দেখেন আমি যেহেতু বারবার করে বলতেছি, আমার এখানে স্ট্রাক্ট নোডের মধ্যে আমার দুইটা ফিল্ড আছে, একটা ডাটা ফিল্ড, একটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড। আপনাকে এখানে অবশ্যই আইডেন্টিফাই করে দিতে হবে যে আপনি কোন এই দুইটা ফিল্ডের মধ্যে কোন ফিল্ডটার মধ্যে আপনি স্ক্যান করতেছেন, ডাটা ফিল্ডে না অ্যাড্রেস ফিল্ডে। আমি যদি নিতে চাই হতেছে আমার ডাটা ফিল্ডে, তাহলে আমি কি করব, ডাটা ফিল্ডের জন্য আমাকে অবশ্যই তাহলে লিখে দিতে হবে কার ডাটা ফিল্ডে, এই নিউ নোড নামে যে নোডটা নিলাম তার ডাটা ফিল্ডে নিতে হবে। তাহলে আমি লিখবো পার্সেন্ট অফ ডি এম্পারসেন্ট নিউ নোডের, আচ্ছা নিউ নোড, ওয়েট আমি এটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? নিউ নোডের আমি ডাটার মধ্যে আমি ভ্যালুকে রাখতেছি, নিউ নোডের এই ডাটার মধ্যে আমার এই স্ক্যান করে ভ্যালুটা ডাটার মধ্যে গেল। এটা দ্বারা বোঝাচ্ছে কি, আমি যে প্রিন্ট ভ্যালুটা নিলাম স্ক্যান করে, তা যাবে আমার যে নিউ নোডটা জেনারেট হলো এই নিউ নোডের ডাটা ফিল্ডে, ঠিক আছে? মনে করেন আমি এখানে নিলাম কত 5, তাহলে আমি এই পয়েন্টের মধ্যে এখন এখানটাতে আমি লিখে দিব কত, আমার এখানে চলে আসবে, যেহেতু ডাটা ফিল্ডের মধ্যে হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে 5 চলে আসলো। এইবার তার মানে 4 বিট আমার ভ্যালু অ্যাসাইন হলো, এবং 4 বিট আমার মেমোরিকে এখন অ্যাসাইন করতে হবে। তারপরে আমি এখন নিতে চাচ্ছি কি, এটা নিলাম, এবং নিউ নোড যেটা নিউ নোড, এইটার আমি নেক্সটে নিব হচ্ছে, নেক্সটে আমি লিখে রাখলাম, এটাতে নিব হচ্ছে আমি 200 মেমোরি অ্যাক্সেস। তাহলে এভাবে করে হচ্ছে আমার একটা ইনপুট কমপ্লিট হয়ে গেল নিউ নোডের। তাহলে এখানে আমি দেখলাম 200, তার মানে কি আমার একটা নোড জেনারেট হলো, এবং পরবর্তী ইনপুটটা যে আমি 200 থেকে ফেচ করব তা আমি এখানটাতে দিয়ে দিলাম। এই ইমপ্লিমেন্টেশনটা অনেক ডিফারেন্ট ভাবে হয়, আমি জাস্ট ফার্স্ট ইনপুটটা, বা আপনি এখানে মনে করেন একটাই নোড নিল, একটা নোডের জন্য কোড লিখতেছেন, তাহলে এখানে 0 দিয়ে দেন, একটা
মেমোরি অ্যালোকে একটা জাস্ট আপনার নোট জেনারেট হলো, নোটের মধ্যে আপনি একটা ইনপুট দিলেন এবং একটা মেমোরি অ্যাড্রেস দিলেন, যেটা আপনি দিলেন 0, মানে আপনি আর কোনো কিছু ইনসার্ট করতে পারছেন না। এইটা হচ্ছে কিভাবে করে একটা নোট জেনারেট করে এবং নোডের মধ্যে হচ্ছে ইনপুট এবং তার মধ্যে অ্যাড্রেসটা দেয়, স্ট্রাকচার নোট পয়েন্টারের লিংক লিস্টের ক্ষেত্রে। এতটুকু বোঝা গেছে? আমাকে বলেন এই স্টেটমেন্ট গুলো কেন লিখে বোঝা গেছে? ল্যাবের মধ্যে মনে হয় আপনারা এগুলো করছিলেন, জানি না কতটুকু আপনারা জানেন স্টেটমেন্ট গুলো। কাজটা বোঝা গেছে কিনা এবার বলেন। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে খুবই ভালো কথা। আপনারা তাহলে রেকর্ডিংটা অফ করেন, আর নেক্সট বৃহস্পতিবারে আমি বাদ বাকি ইনসার্ট ডিলিট গুলো দেখাবো। এটুকু বোঝা গেলে ইনসার্ট ডিলিট সহজে বুঝতে পারবেন।